এর জন্যই হয়তো কেউ কেউ কয় যে পুঁথিগত শিক্ষাই সব কিছু নয়। কেন বইয়ের পাতায় সব জীবনের সমস্ত কিছু শেখানো যায় না। পুঁথি পইড়াই জেনারেল নলেজ সবসময় হয় না, আর বই পইড়াই কেউ সত্যবাদীও হয় না। তাই যারা নিজেকে বহুত শিক্ষিত মনে করে তাকে কমেন্ট দেখলেই বোঝা যায়, কমেন্ট পড়লেই বোঝা যায় না আছে তাতে শিক্ষার ছাপ, না আছে তাতে কোনো লজিক, মানে লজিকের লটাও পর্যন্ত থাকে না, এমন তাগো শিক্ষার হাল। ওই রাট্টা মাইরা পাশ করা যারে কয়, ওই বই পড়ছে আর পাশ করছে। বইয়ে তো জীবনের সব কিছু পরিস্থিতি লেখা থাকে না। কমেন্ট করছে আবালের মতো না, সেই আবালের কমেন্টে আবার 2-3 জন আরও আবার লাইক দিয়া গেছে, তারাও সেরকম লজিকের হাত পাছারা। কয় তুমি যদি ছোটবেলা থেকে তোমার মেয়েকে রাখতে তাহলে তোমার মেয়ে তোমায় ভালোবাসতো। তোমাদের কি মনে হয় আমার মেয়ে হোক বা ছেলে হোক, ওরা যা আমার সাথে করে সেগুলো পিসি ওদের সাথে করে না? তার 4 ডবল অপমান করে। এ মা বাবাকে শুনতে হয়, কেউ স্বীকার করবে কেউ স্বীকার করবে না। কিন্তু মা বাবাদের যে আজকালকার যুগে বড় হইলে ছেলে মেয়েগো কাছে খিস্তি খাইতে হয়, গালাগালি খাইতে হয়, এ ঘরে ঘরের কাহানি ভাই, ঘর ঘর কি কাহানি এ কেউ স্বীকার করুক আর না স্বীকার করুক। আমরা জগৎপুরে থাইকে আসছি, সেখানেও দেখাইছি, মানিকতলায় থাকছি সেখানেও দেখছি, এখানে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, ফ্ল্যাট বাড়ি তো বোঝা যায় না অত কিছু, তাই বোঝা যায় না। নালে পাড়ার পাড়ার কাহিনী কি আজকালকার ছেলে মেয়েরা মা বাবার সাথে কিরকম ব্যবহার করে, খুব কম আছে। আবার ওই যে কোনো ব্যতিক্রম ব্যতিক্রম কি নাই, যারা মা বাবারে ভগবানের মতন দেখে শ্রদ্ধা করে সেরকম কি নাই, সেরকমও আছে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ এরকমও আছে যে নিজের বাপরেই কয় অমুকের বাচ্চা। তাহলে তো তুইও সেই অমুকের বাচ্চা যদি বাপ হয়। তো এইরকমই তো নতুন কথা কি, ও পিসির সাথেও তো এরকম করে, পিসিরে আরও বেশি অপমান করে, পিসিরে বুড়ি বলে, অমুক বলে, দেখতে বিশ্রী বলে, পাগল বলে, ছাগল বলে। আর ভালোবাসা দূরে থাকে, যাদের বাচ্চারা হোস্টেলে পড়ে বিদেশে থাকে তারা মা বাবারে ভালোবাসে না, এটা কোনো কথা হইল? আর আমি যদি ছোটবেলায় বাচ্চা কল্যাণ নিয়ে বসে থাকতাম, তাহলে আমার বাচ্চার আমার বাপরে কে খাওয়াইতো? তোর বাপ। যে কমেন্ট করছিস তোর বাপ খাওয়াইতো না, তোর নাং খাওয়াইতো না, তোর ভাত আর খাওয়াইতো? আমি বাইরে থাকছি, কাজ করছি, তাই বাচ্চাকেও দিছি, পিসিরও দিছি, বাপরেও খরচা করছি, সবাই খরচা চালাইতে পারছি, আর নিজের খরচাটাও। আর নালে আমার খরচাই বা কে চালাইতো, আমার বাপের খরচাই বা কে চালাইতো, যেটুকুনি বাচ্চাকেও দিচ্ছি সেটাই বা কে চালাইতো আমি যদি বাচ্চা কোলে নিয়ে বসে থাকতাম? বুঝছো? তাই ওই আবালের মতন তোমার পিছনে রাখো কমেন্টগুলো, আমারে করতে আইসো না, বুঝছো?